কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হলো জুলাই উইমেন ডে এর আয়োজন। এদিকে আরও জানাতে যুক্ত হয়েছেন আজহার লিমন। লিমন, জুলাই উইমেন ডে ঘিরে আয়োজনের বিস্তারিত জানান আমাদের। এই বর্ষার হালকা ধারা বইছে, খুব অল্প বা হালকা বৃষ্টি হচ্ছে, এর মধ্যে সন্ধ্যা নেমেছে। যেন গেল জুলাইয়ের একটা রাত। এর মধ্যে সায়ান কিছুক্ষণ আগে গিয়ে উঠলো যে জুলাইকে যারা স্বীকার করে না বন্ধু, মনে রেখো তারা আমাদের কেউ নয়। জুলাই আমাদের সকলের অর্জন, জুলাইকে হতে দেব না। অপচয়। সায়ানের পরে নারীর অধিকার, ক্ষমতায়ন, প্যালেস্টাইনের জন্য গান গাইলো। যে আলাক্সার সংগ্রাম বাংলাদেশে জুলাইয়ের রং তৈরি করেছিল, রক্তের রং। এবং সবশেষ কিন্তু সে বলল তার গানে যে দেশ কারো বাপের নয়, যেই কথাগুলো জুলাইয়ে এই আমাদের মেয়েরা, আমাদের ছাত্র বা আমাদের যে ছাত্র জনতা, তারা কিন্তু বলেছিল যে এই কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার, সেই যে স্মরণ, সে তারই নানান আয়োজন এখানে চলছে। আপনার সঙ্গে আমি সংযুক্ত হবার কিছুক্ষণ আগে এখানে মূলত সায়ান গেয়েছে। সে 4টি গান এখানে গেয়েছে এবং সব গানগুলোই ছিল জুলাই, 24 জুলাই এবং 71, এই বাংলাদেশ, এই মানুষের সংগ্রাম এবং নারীর ক্ষমতায়ন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। এর বাইরে যেটা আমরা দেখেছি যে সন্ধ্যায় মূলত সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়েছে এই আয়োজন। আমরা দেখলাম যে এখানে কিছু চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। একটি চলচ্চিত্র এর মধ্যে দেখানো হয়েছে, সেই চলচ্চিত্রটির নাম হলো জুলাই উইমেন। সেইখানে মূলত এই জুলাইয়ে শহীদ নারীদের নানান স্মৃতি উঠে এসেছে, নারীর ভূমিকা এবং কিভাবে এই বীর দর্পে যখন স্বৈরাচারের ভয়ে সারা বাংলাদেশে এক ধরনের কত নীরবতা ছিল, তখন কিভাবে নারীরা সবার আগে প্রতিবাদ শুরু করেছে, মিছিল শুরু করেছে, এই বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে। এখন এখানে মূলত আরো 2টি চলচ্চিত্র প্রদর্শন হবে। আমার হাতে যে তালিকা আছে সেটা হলো যে শহীদ আবরারকে নিয়ে এখানে প্রদর্শন হবে ইউ ফেল টু কিল, আবরার ফাহাদ এবং জুলাই বিষাদ সিন্ধু। এবং এরপরে এখানে যে অন্যতম আকর্ষণ সেটা হলো যে এখানে মূলত ড্রোন শো হবে। আমি এই সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার কাছে জানতে চেয়েছিলাম যে কি দেখানো হবে, তখন উনি বললেন যে চমক আছে, অপেক্ষা করুন। তো আমরা অপেক্ষা সেভাবে করছি সিফাত। এরপরে যখন আবার যুক্ত হব, খবরগুলো এখান থেকে আমরা জানি।